শেখ হাসিনাকে বিতাড়িত করার পিছনে এত ত্যাগ আমরা কি জন্য করেছি? বাংলাদেশের মানুষের মালিকেরা ফিরিয়ে দেবে। একটা কথা বলতে হয়, আপনারা যারা পল্লী চিকিৎসক ভাই বোনেরা আছেন, পল্লী চিকিৎসকদের জন্ম হয়েছে, পল্লী চিকিৎসকদের সৃষ্টি হয়েছে জিয়া রহমান সাহেবের হাত দিয়ে, এবং এই পল্লী চিকিৎসকদের প্রতি বিএনপির ভালোবাসা দায়িত্ব নিয়ে ভাবার কোনো কারণ নাই। আপনাদেরকে ভাবতে হবে না। আমাদের যে 31 দফা, আমাদের 31 দফায় পরিষ্কার ভাবে বলেছে, যে আলাল পড়ে গেছে একটু আগে, এইখানে এই যে লাল কালি দিয়ে লেখা আছে আপনাদের এখানে, সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা। এর থেকে বেশি কিছু বলার দরকার আছে? বলা হয়েছে না? আপনাদেরকে যদি আরো কিছু ট্রেনিং এর দরকার হয়, সেই ট্রেনিংও দেওয়ার ব্যবস্থা করা হবে, এবং তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার যে ওয়াদা বিএনপি করেছে, আপনারা কিন্তু তার একটি অংশ। আপনাদেরকে বাদ দিয়ে এই কাজটা হবে না। আপনাদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটি পরিবার প্রাথমিক স্বাস্থ্য সেবা বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে পৌঁছে দেওয়া হবে। আপনারা চিন্তা করেছেন, যখন প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রত্যেকটি নাগরিকের দ্বারগোড়ায় পৌঁছবে, প্রতি মাসে প্রত্যেকটি পরিবারের 5 থেকে 10,000 টাকা আপনি সেভ করতে পারবেন। হ্যাঁ, সেভ হবে না? আপনি যখন ডাক্তারের পয়সা বিল দিতে হবে না, চিকিৎসার পয়সা দিতে হবে না, ওষুধের পয়সা দিতে হবে না, প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য প্রত্যেকটি পরিবারের 5 থেকে 10,000 টাকা প্রতি মাসে আপনার জমা হবে না, আপনার পকেটে থাকবে না। তাহলে প্রত্যেকটি পরিবারের এই যে অতিরিক্ত টাকা প্রত্যেকটি পরিবারের জীবনযাত্রার মানকে উন্নয়ন করে দেবে। এটা অনেক বড় সিদ্ধান্ত, কিন্তু এটার জন্য বাংলাদেশ সরকারের অনেক বড় অর্থ বিনিয়োগ করতে হবে। এই জন্য আমরা স্বাস্থ্য সেবা, শিক্ষার জন্য জিডিপির 5% পর্যন্ত বরাদ্দের কথা বলেছি, যেটা এখন 1% থেকে 2% মধ্যে ঘোরাঘুরি করতেছে। আপনি তো বিনিয়োগ করতে হবে। বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা দিতে না পারলে তাহলে আপনি নাগরিকের যে প্রতি আপনার যে কমিটমেন্ট, সেটা কোথায় থাকবে? তার শিক্ষা স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। এদেরকে, জনগণকে বাংলাদেশের সম্পদে পরিণত করতে হবে। সম্পদে পরিণত করতে হলে তার স্বাস্থ্য দিতে হবে, সুস্বাস্থ্য থাকতে হবে, তার শিক্ষিত থাকতে হবে, তাকে দক্ষ শ্রমশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। তখনই আমরা যে বিএনপি আগামীর $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি, 1 কোটি লোকের কর্মসংস্থানের কথা বলছি, বিনিয়োগ ছাড়া তো এটা হবে না। এটা বিনিয়োগ হতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই 2 খাতে বিনিয়োগ হবে। জনগণকে জনসম্পদে পরিণত করবো ইনশাআল্লাহ। সেই জনসম্পদ আগামী দিনে বাংলাদেশের আরো 1 কোটি মানুষ সেখানে চাকরি কর্মতে যোগদান দেবে, কর্মসংস্থানে যোগ দেবে। দেশের ভিতরে, দেশের বাইরে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। তার মধ্যে আমাদের পল্লী চিকিৎসক ভাই বোনেরা অন্যতম স্থান দখল করে থাকবে। এবং আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না, আপনারা জানেন কি করতে হবে, ঠিক আছে? জাতীয়তাবাদী শক্তিকে যদি ক্ষমতায় আনতে না পারি, আমাদের পল্লী চিকিৎসকের নিয়ে যে কার্যক্রম, এটা তো বাস্তবায়ন করা যাবে।